আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, রামিসা হইল 8 বছরের একটা বাচ্চা। 8 বছরের বাচ্চারে কিভাবে কিভাবে দর্শন করে প্লাস দর্শন করে মেরে ফেলা হয়? এই দেশে কি আইন বলতে কি এই দেশে কোনো বিচার নাই? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বলছেন এই দেশের খুন গুম ছিনতাই রাহাদানি সব কিছুর বিচার আপনি করবেন। তা 8 বছরের বাচ্চা রামিসা, তার বিচারটা আপনি করেন না, হইলে জনগণের হাতে তুলে দেন। আসামি ধরাত পড়ছে, জনগণের হাতে তুলে দেন, তারে সরাসরি ফাঁসি দিয়ে মারেন, তার পুরুষঙ্গ কেটে পালান। কিন্তু এই রামিচার বাপে কি বিচার পাবে? এই দেশে রামিচার বাপে কি বিচার পাবে? আপনি এই দেশে কি কোনো দর্শনের বিচার হয় নাই? এই দেশে দর্শনের কোনো ফাঁসি হয় নাই? এই দেশে দর্শনের কোনো কিছু হয় নাই। তে এই দেশের মানুষ, এটা একটা ইসলাম কান্ট্রি। ইসলাম কান্ট্রিতে বিচার হবে, দর্শনের বিচার হবে, পাত্তর নিক্ষেপ করে তারে গলাপন্ত মাটির তলে গাইরিয়া পাত্তর নিক্ষেপ করে তারে হত্যা করা হবে, না হলে তোর শির কাইটে ফেলা হবে। কিন্তু কই এই দেশে এই যে এত দর্শন হইতাছে, এত খুন হইতাছে, এত গুম হইতাছে, কই এই দেশে বিচার? এই দেশে তো দর্শনের কোনো বিচার হয় নাই। যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনার মেয়ে হতো, আপনার বোন হতো, আপনার বাস্তি হতো, তখন আপনি কি করতেন? আপনি এই দেশের বিচার করতেন। তে এই দেশে কি গরিব অসহায় মানুষে কি বিচার পাবে না? এই যে রামিসার বিচারটা কি হবে না বাংলার মাটিতে? মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, গরিবের দিকে এগিয়ে আসেন, অসহায় মানুষের দিকে এগিয়ে আসেন, বা অন্যায়ের প্রতিবাদ করেন। অন্যায়কে কেউ কোনোদিন প্রশ্রয় দিবেন না, অন্যায়ের প্রতিবাদ করেন। তাহলে মাননীয় দেশবাসী, আমি বলতে চাই, এই রামিচার বিচারটা বাংলার মাটিতে হওয়া দরকার। যে আসামি ধরাত পড়ছে, এই আসামির পুরুষঙ্গ কাটতে দেওয়ার দরকার, এই আসামিকে ফাঁসিতে মারার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নির্বাচনের আগে বলছেন এই দেশে যা কিছু হবে আপনি দেখে নেবেন। আপনি এই বিচারটুকু আপনি করেন। আপনি এখানে না পারলে আপনার সাথে আমরাও আছি, আপনি এই বিচারটুকু করেন, রামিচার বিচারটুকু আপনি করেন।